আমাদের কর্মসূচি ছিল আজকে আমরা বিক্ষোভ দেখাবো, কারণ আপনারা ভালো করেই জানেন কালকে আমরা যে কসবা ডিআই অফিসে একটা অভিযান করেছিলাম, সেখানে আমাদের কিছু দাবি দেওয়া ছিল। আমরা শান্তিপূর্ণভাবে সেই দাবি দেওয়াগুলো জানাতে গেছিলাম, কিন্তু আমাদের দাবি দেওয়া তো জানাতে দেওয়া হয়নি। উল্টে আমাদের নিরীহ শিক্ষক শিক্ষিকাকে নির্মমভাবে মারা হয়েছে এবং তাদের প্রাইভেট জায়গায় লাথি মারা হয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এমন এমন জায়গায় মারা হয়েছে তারা দেখাতেই পাচ্ছেন না। তো আমরা তো শিক্ষক শিক্ষিকা, আজকে আমাদের চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে, তো আমরা অভিযোগ জানাতে কোথায় যাব? আমাদের কিছু বলার নেই। এখানে আমাদের সব থেকে ভালো হয় যদি আমাদের এখানে গুলি করে মেরে দেওয়া হয়, আমাদের কপালে গুলি করে মেরে দেওয়া হোক। আমাদের তো সবকিছুই হারিয়ে গেছে, আমাদের আর কিছুই নেই। আমাদের এই চাকরিটা এত কষ্ট করে এতদিন ধরে পড়াশোনা করে আমরা এই চাকরিটা পেয়েছি। আমরা সিভিক টিচারের দায়িত্ব পালন করতে যাব না, আমরা স্থায়ী টিচার হয়ে যাব। আমরা দেখেছি যে আমাদের শিক্ষকের গায়ে বুকে লাথি মারা হয়েছে। আমাদেরকে বুকে গুলি করুন, গুলি, লাথি মারবেন না। লাথি তো মেরে দিয়েছেন, পেটে লাথি মেরে দিয়েছেন, আর লাথি নয় গুলি খেতে চাই, গুলি করে দিন, মরে যাব। দরকার নেই এরকম প্রশাসনকে। ওনারা যে এসএসসির আমাদের ওএমআর এর মিরর কপিটা লুট করেছেন, লুকিয়ে রেখেছেন, তার দায় কি ফিরহাদ হাকিম নেবেন? আজকে আমরা লোন নিয়েছি, বাড়ি করেছি, আমরা আজ পেটের দায়ে পথে বসে গেছি, তার দায় কি ফিরহাদ হাকিম নেবেন? ওনার লজ্জা করে না এই কথাটা বলতে? আজকে শিক্ষকদের ওএমআর এর পেনড্রাইভটা চুরি করেছেন, পেনড্রাইভটা লুকিয়ে রেখেছেন, তার দায় কি ফিরহাদ হাকিম নেবেন? ওনার লজ্জা হওয়া উচিত, কলকাতার মেয়র হিসেবে ওনার লজ্জা হওয়া উচিত। চাকরি ফেরত চেয়ে পুলিশের লাঠি, রাজপথে প্রতিবাদের ঢেউ। পুলিশের মার খেয়েও চাকরি ফেরত চেয়ে ফের পথে শিক্ষকরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল, চাকরি হারাদের মিছিলে সামিল নাগরিক সমাজ। পথে নামলেন আরজিকর কাণ্ডে আন্দোলনকারীরাও। একই সঙ্গে সল্টলেকে পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন চাকরি হারারা। ওই আনন্দবাজার ওর নামটা কি সল্টলেকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে চাকরি হারা শিক্ষকরা তারা সেখানে অবস্থানে বসে রয়েছেন। যোগ্য হয়েও চাকরি হারা, মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং তাদের স্কুলে তারা আবার ফেরত যেতে চান। যোগ্য চাকরি, তাদের প্রাপ্য চাকরি, যেটা তারা এতদিন করে এসেছিলেন, সসম্মানে সবেতন তাদের ফেরত দিতে হবে, এই দাবি তারা সামনে রেখেছেন।